শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায় যুগজীকরণ এক্সারসাইজ 10.3 নিয়ে আলোচনা করব। তো এই অনুশীলনের অঙ্কগুলো করার জন্য আমাদের পূর্বের সূত্রগুলোর সাথে অতিরিক্ত কিছু সূত্র লাগবে। সেই সূত্রগুলো আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি। তো তোমাদের এই সূত্রগুলো আমি এক এক করে পড়ে দিচ্ছি। আমাদের 1 নম্বর সূত্রটি হচ্ছে যুগজীকরণের ভিতরে যদি আমাদের লবে এফ প্রাইম এক্স এবং হরে এফ অফ এক্স থাকে, তখন এর ফলাফলটা হবে লন এফ অফ এক্স প্লাস সি। এর মিনিংটা হচ্ছে নিচে আমাদের একটি ফাংশন থাকবে এবং লবে সেই ফাংশনটার অন্তরীকরণের ফলাফল থাকবে, অর্থাৎ অন্তরজ থাকবে। তাহলে আমাদের এর ইন্টিগ্রেশনের ফলাফলটা আসবে লন এফ অফ এক্স প্লাস সি। তো লনের পরে যে মডুলাস চিহ্নর কথা বলি, তো আমরা জানি ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম নেই, সেজন্য আমরা লনের পরে যাই কিছু লিখব কোনো অজানা রাশি, তখন আমরা এখানে একটা মডুলাস অর্থাৎ পরম মান চিহ্ন ব্যবহার করব। 2 নম্বর সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স বাই রুট ওভার এফ এক্স। তো এখানেও আমাদের রুটের ভিতরে একটা ফাংশন থাকবে আর লবে থাকবে কি এর ডিফারেন্সিয়েশনের ফলাফল। তখন আমাদের এর ইন্টিগ্রেশনের ফলাফলটা হবে 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। 3 নম্বর আমাদের tan x কে ইন্টিগ্রেশন করলে হবে লন sec x প্লাস সি। 4 নম্বর ইন্টিগ্রেশন অফ 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একে আমরা এক্সের সাপেক্ষে যুগজীকরণ করলে পাবো 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এরপর ইন্টিগ্রেশন অফ 1 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমরা লিখব 1 বাই 2a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। আমাদের আগের সূত্র এবং পরের সূত্রের মধ্যে সামান্য ডিফারেন্স, এখানে প্লাস ছিল আর এইখানে আছে মাইনাস, কিন্তু ফলাফলে কিন্তু বিস্তর ডিফারেন্স। যখন আমাদের এখানে প্লাস থাকবে এইভাবেই আমাদের মনে রাখতে হবে, তখন হবে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আর যখনই আমাদের এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে তখন হবে 1 বাই 2a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। 6 নম্বর 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ইন্টিগ্রেশনের ফল হবে 1 বাই 2a লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। আমাদের এই তিনটা সূত্র প্রায় সেম। তো এই দুইটার বিশেষত্ব হলো আমাদের ধ্রুবক আগে থাকবে, আর এই ক্ষেত্রে দেখো আমাদের মাইনাসের আগে আছে কি চলক। তো এই দুইটা সূত্র প্রায় সেম সূত্রই। আমাদের ডিফারেন্সটা হলো নিচে যদি আগে আমাদের ধ্রুবক থাকে পরে চলক থাকে তখন উপরে হবে প্লাস নিচে হবে মাইনাস, আর আগে চলক পরে ধ্রুবক থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। এভাবে পার্থক্য করে সূত্র দুইটা তোমরা মনে রাখবে। 7 নম্বর সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 8 নম্বর সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হবে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই সূত্রটি একটু বড় সূত্র। তো আমরা যদি অঙ্ক ছোট করে করতে চাই তাহলে আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে, আর যদি আমরা একটু অঙ্ক বড় করে করতে চাই তাহলে এই সূত্র মুখস্থ না করলেও আমাদের চলবে। ও আশা করি সূত্রগুলা তোমরা বুঝতে পেরেছ। এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে, তাহলে এই অনুশীলনের অঙ্কগুলা ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। এবারে আমরা অনুশীলনীর বেশ কয়েকটা অঙ্ক দেখব। তো নিচে যুগজগুলি নির্ণয় করো। 1 নম্বর আছে আমাদের ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, 2 নম্বর কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, 3 নম্বর সাইন কিউব এক্স কজ এক্স। তো আমরা এক এক করে 3টি অঙ্কের সমাধান দেখব।
তো প্রথম অঙ্কটির সমাধান আমরা ধরে নিচ্ছি আই ইকুয়াল এই ইন্টিগ্রেশনটা। তো এখানে যে আমরা অঙ্কগুলা শুরুতে যে অঙ্কগুলা করব, এই অঙ্কগুলার একটি আলাদা বিশেষত্ব আছে। সেই আলাদা বিশেষত্ব হলো যে আমাদের এখানে একাধিক ফাংশন গুণ অবস্থায় থাকবে অথবা ভাগ অবস্থায় থাকবে। তো এদের একটাকে ডিফারেন্সিয়েট করলে যদি আরেকটা পাওয়া যায়, অথবা একটার অংশ বিশেষকে ডিফারেন্সিয়েট করলে যদি আমাদের আরেকটা ফাংশন পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা সেই একটি ফাংশন বা অংশ বিশেষকে অন্য আরেকটি চলকের মাধ্যমে প্রকাশ করে নিব। যেমন তোমরা দেখো এখানে আমাদের আছে এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তো এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, তাহলে আমরা পরের ফাংশনটা পাচ্ছি না। কিন্তু এর পরেরটা যদি খেয়াল করি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, একে ডিফারেন্সিয়েট করলেও কিন্তু আমরা আগেরটা পাচ্ছি না, কেননা ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তো এখন এর একটা অংশকে যদি আমরা দেখি, অংশ হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, অর্থাৎ এক্স আসতেছে আমাদের। সেজন্য আমরা কি করব, এই অংশ বিশেষ অর্থাৎ এক্স স্কোয়ারকে আমরা অন্য আরেকটি চলক জেড ধরে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে টি ধরতে পারো, ওয়াই ধরতে পারো ইত্যাদি। তো আমি এই অংশ বিশেষটা জেড ধরে নিচ্ছি। তো উভয় পক্ষকে আমি ডিফারেন্সিয়েট করব। তো বাম পাশটাকে যদি ডিফারেন্সিয়েট করি, বাম পাশের চলক হলো এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবো 2x। আর যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, সেজন্য এখানে লিখবো আমরা ডিএক্স। এবং ডান পাশে জেডকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি সেজন্য লিখছি আমরা ডিজেড, আর 1টা লেখা হয়নি, কেননা 1 গুণ অবস্থায় থাকলে যা আছে ঠিক তাই হবে। তো আমাদের এখানে আছে এক্স ডিএক্স, সেজন্য আমরা এক্স ডিএক্সকে রেখে বাম পাশে 2কে ডান পাশে নিয়ে যাচ্ছি, গুণ অবস্থায় ছিল, ভাগ হয়ে গেল। এখন আমরা কি করব, এই মানগুলা এই ইন্টিগ্রেশনের মধ্যে বসিয়ে দেব। তাহলে সুতরাং আই ইকুয়াল কী হবে, এই যে এক্স ডিএক্স এইটুকুর মান হচ্ছে হাফ ডিজেড, হাফটা আমরা বাইরে রাখলাম, আর ডিজেডটা এই যে লাস্টে দিয়ে দিয়েছি। তাহলে বাকি রইল কি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারকে আমরা তো আগেই জেড ধরে নিয়েছি, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার জেড। আশা করি বুঝতে পেরেছ। তো এখন এটাকে আমরা ই টু দি পাওয়ার জেডকে জেডের সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি, ই টু দি পাওয়ার জেডই হবে, প্লাস একটা ধ্রুবক সি। তো এখন জেড যেহেতু ধরে নেওয়া জিনিস, এটা তো রাখা যাবে না। তো আমরা জেডের যে মানটা আছে এক্স স্কোয়ার, ওইটা এখানে বসাই দিয়েছি। এটাই হলো আমাদের এই অঙ্কের ফলাফল। তো যারা এই অঙ্ক থেকে ক্লিয়ারলি বুঝতে পারোনি, তারা পরবর্তী অঙ্ক দুইটা একটু ভালো করে খেয়াল করবে, তাহলে অবশ্যই এটা সহ 3টে অঙ্কই তোমরা ভালো বুঝতে পারবে। দেখো আমাদের 2 নম্বর অঙ্কটি আছে কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, একেও আমরা পূর্বের মতো আই ধরে নিচ্ছি। তো এখানে কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কখনো ই টু দি পাওয়ার সাইন এক্স আসবে না, আবার ই টু দি পাওয়ার সাইন এক্স সম্পূর্ণটাকে ডিফারেন্সিয়েট করলেও কিন্তু কজ এক্স আসবে না। কিন্তু এই যে পাওয়ারটা অর্থাৎ সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু কজ এক্স আসে, অর্থাৎ একটা অংশকে ডিফারেন্সিয়েট করলে আর একটা অংশ পাওয়া যাচ্ছে। তাহলে সেজন্য আমরা এই অংশটা সমান ওই যে অন্য আরেকটি চলক আমি জেড ধরে নিচ্ছি, এখানে সাইন এক্স সমান জেড। এখন দুই পক্ষে আমরা নিজ নিজ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। বাম পাশে আমাদের এক্স চলক, সেজন্য এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে কজ এক্স। যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছে, এখানে লিখব ডিএক্স। এবং ডান পাশে আমরা লিখব ডিজেড, যেহেতু জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো জেডকে ডিফারেন্সিয়েট করলে আগে যেমন 1 হয়েছিল এখনও 1ই হবে। এখন এই যে এই মানগুলো আমরা মূল ইন্টিগ্রেশন আইয়ের মধ্যে বসিয়ে দিব। তাহলে আই ইকুয়াল আমরা পাচ্ছি, দেখো কত পাচ্ছি, কজ এক্স ডিএক্স, এই দুইটা সম্মিলিত ফলাফল পাচ্ছি আমরা শুধু ডিজেড। তাহলে ওই ডিজেড লিখলাম, বাকি থাকলো আমাদের ই টু দি পাওয়ার সাইন এক্স। তো এই সাইন এক্সকে তো আমরা জেড ধরে নিয়েছি, তাহলে কি হবে এখানে ই টু দি পাওয়ার জেড। তাহলে আমরা এতটুকু সমান এর আলোকে পেলাম হলো ই টু দি পাওয়ার জেড ডিজেড। তো আগের মতো ই টু দি পাওয়ার জেডকে যদি আমরা জেডের সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তাহলে ই টু দি পাওয়ার জেডই হবে, প্লাস একটা ধ্রুবক সি। জেডের মানটা আমরা পূর্বের মতো বসিয়ে দিলাম, এখানে জেডের মান হলো সাইন এক্স, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল।
এবার 3 নম্বর অঙ্কটি দেখো। তো এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিয়েছি। তো এই ক্ষেত্রে দেখো পুরো সাইন কিউবকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু শুধু কজ আসবে না, আসবে 3 সাইন স্কোয়ার। আর যদি কজকে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমাদের সাইন কিউব আসবে না। কিন্তু এখন যদি সাইন কিউবের অংশ অর্থাৎ সাইন এক্সকে চিন্তা করি তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু কজ এক্স আসে। সেজন্য আমরা এখানে সাইন এক্স সমান জেড লিখেছি, বাম পাশে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, হবে কজ এক্স ডিএক্স, ডান পাশে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আসবে 1 ডিজেড। এই মান দুইটা আমরা আয়ের মধ্যে বসিয়ে দেব। আয়ের মধ্যে বসিয়ে দিলে সেই পূর্বের মতো কজ এক্স ডিএক্সের মান হচ্ছে শুধু ডিজেড, এই যে শুধু ডিজেড, আর এখানে সাইন এক্সের মান যেহেতু জেড তাহলে আমাদের ফলাফলটা হবে জেড কিউব ডিজেড। এখন এটাকে ওই যে আমরা এক্স টু দি পাওয়ার এন এনের সূত্র অর্থাৎ এক্স টু দি পাওয়ার এনকে ইন্টিগ্রেট করলে কী হয়েছিল, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তো এটা তো আমাদের যে চলকটা ভিন্ন, এখানে ইন্টিগ্রেশনও কিন্তু আমাদের ভিন্ন, অর্থাৎ এখানে জেড চলক ইন্টিগ্রেশন করব জেড চলকের সাপেক্ষেই। তাহলে ওইটা এক্স টু দি পাওয়ার এনের মতোই আমরা একে লিখতে পারি যে জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, অর্থাৎ 3 প্লাস ওয়ান, নিচেও হবে 3 প্লাস ওয়ান। তাহলে ফলাফল হচ্ছে জেড টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। ফাইনালি আমরা এখানে জেডের মানটা বসিয়ে দেব। তো জেডের মান কী আছে আমাদের, সাইন এক্স। তো সাইন এক্সের পাওয়ার যদি 4 দেই তাহলে হবে সাইন টু দি পাওয়ার 4 এক্স, নিচে 4 ছিল 4ই থাকবে, প্লাস সি, এটাই অ্যান্সার। তো আমরা এখন থেকে মাঝে মধ্যেই এই টাইপের অঙ্কগুলা এই সামনের অনুশীলনীগুলা মধ্যে বেশি বেশি দেখতে পাবো। তো আমরা যদি কোনোভাবে এই অঙ্কগুলো একবার বুঝে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের সামনের অনুশীলনীর অঙ্কগুলা খুবই সহজ লাগবে। তো আশা করব তোমরা এই 3টা অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবে, তারপর আমি কিছু বাড়ির কাজ দেব, সেগুলো করবে। তো যখন 2টা সমন্বয় ঘটবে তখন অবশ্যই তোমরা এই জাতীয় অঙ্কগুলা সহজেই সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য 4টি বাড়ির কাজ রাখা হয়েছে। তো বাড়ির কাজ 4টি আমি পড়ে দিচ্ছি এবং কিভাবে করবে তাও হালকা আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমটি হচ্ছে sec স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার 10x dx। এক্ষেত্রে দেখো 10xকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স হবে, সেজন্য আমরা 10x সমান জেড ধরে নেব। 2 নম্বর tan কিউব এক্স sec স্কোয়ার এক্স dx। এক্ষেত্রেও আমরা যদি 10x সমান জেড ধরি তাকে ডিফারেন্সিয়েট করলে পাবো sec স্কোয়ার এক্স dx। 3 নম্বর ওপরে আছে 1 প্লাস কজ এক্স, নিচে আছে এক্স প্লাস সাইন এক্স। তো এটাকে আমরা নিচের অংশটাকে অর্থাৎ এক্স প্লাস সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1 হবে আর এখানে হবে কজ এক্স। আমরা কিন্তু এটা সরাসরি সূত্র ব্যবহার করতে পারি, যে সূত্রটি আজকে লিখেছি, যে নিচে এফ অফ এক্স উপরে এফ ডট এক্স সমান হবে লন এফ অফ এক্স। তাছাড়াও তোমরা এই যে আজকের অঙ্কের অনুরূপভাবে এটা করতে পারো, এক্স প্লাস সাইন এক্স সমান জেড ধরে। সেক্ষেত্রে কী হবে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে কজ এক্স, তাহলে 1 প্লাস কজ এক্স ডিএক্স সমান পাবে ডিজেড। তারপর 4 নম্বর অঙ্কটি হচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স। এর পাওয়ার কিন্তু পুরোটুকু অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স। এখন এই ক্ষেত্রে তোমরা যদি এক্স প্লাস 1 বাই এক্সকে ডিফারেন্সিয়েট করো তাহলে এই অংশটা পেয়ে যাবে, কেননা এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, আর 1 বাই এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে অঙ্ক 4টা করবে। তো অবশ্যই এই 4টা অঙ্ক করে কমেন্ট বক্সে ছবি পাঠিয়ে দিবে। আর অনুরূপ কিছু অঙ্ক তোমাদের বই থেকে খুঁজে খুঁজে নিজেরা করবে। অনেক অঙ্ক আছে তোমাদের এক্সারসাইজ 10.3-তে এই জাতীয় অঙ্ক, সেগুলো তোমরা খুঁজে খুঁজে করার চেষ্টা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।